ইরানের যে মেইন শিল্প অঞ্চল আছে, যেখানে প্রচুর শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি আছে, সেই শহরটার নাম হলো কি ইস্পাহান। এটা কিন্তু অনেক আগ থেকেই শিল্পের জন্য বিখ্যাত। ইরানের যাবতীয় যে উন্নত মানের যন্ত্রপাতি বা বিভিন্ন প্রোডাকশন যেগুলো তৈরি হয় সেগুলোর কেন্দ্র কিন্তু এই ইস্পাহানে। এখন আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু এইবার ওই ইরানের কোমর ভেঙে দিয়ে একেবারে মধ্যযুগে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করছে। সেটা কি, এই ইস্পাহানে ব্যাপকভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বা ব্যাপকভাবে বোমা এবং মিসাইল মেরে এই শিল্প অঞ্চল একেবারে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এরপরে যখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে তখন এই ইরান অন্তত মিনিমাম 50 বছরেরও বেশি সময় ধরে প্রচণ্ড রকম দুঃখ কষ্ট দুর্দশার মধ্য দিয়েই কিন্তু তাদেরকে যেতে হবে। কারণ তাদের যে অবকাঠামো, শিল্প অবকাঠামো, এটাই তো ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? ধর্মোন্মাদে আক্রান্ত একটা দেশের কী ভয়াবহ নির্মম পরিস্থিতি হতে পারে, এই ইরান কিন্তু তার একটা অন্যতম প্রমাণ। এর আগেও প্রমাণ আছে, কিন্তু মমিন মুসলমানরা তো আর এগুলো কেয়ার করে না। যেমন এই যে আফগানিস্তান, তাই না? বাংলাদেশের মমিন মুসলমানরা এই আত্মতুষ্টিতে ভোগে যে 20 বছর ধরে তো এই যে আমেরিকা আফগানিস্তানে ছিল, কই পরাজিত হয়ে পাত্তাড়ি গুটিয়ে ভেঙে গেছে, তাই না? তা ভেঙে গেছে ঠিকই আছে, কিন্তু আফগানিস্তানকে একেবারে মানে শুইয়ে দিয়ে তারপরে গেছে। অর্থাৎ আফগানিস্তানের যাবতীয় যত ইনফ্রাস্ট্রাকচার, শিল্প কারখানা যাই অল্প কিছু ছিল, এগুলোকে কিন্তু একেবারে ধ্বংস করে দিয়ে তারপর সেখান থেকে গেছে, তাই না? তো এই একই রকম ধর্মোন্মাদনার শিকার অনেকটা হয়েছিল কি ইরাক, তারপরে লিবিয়া, তাই না? এই যে লিবিয়াও কিন্তু ইসলামী বিপ্লব নামে একটা বিপ্লবের মধ্যে ওই গাদ্দাফি কিন্তু ক্ষমতায় আসছিল এবং তার এই ইসলামী বিপ্লবের বিভিন্ন আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিত। ওই যে পেট্রোডলারের কল্যাণে ব্যাপকভাবে তারা আয় উপার্জন করতো ওই তেল বিক্রি করে, এবং ওর একটা বিরাট অংশ কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যবাদী ছড়ানোর কাজে ব্যস্ত ছিল। ফলাফল আমরা দেখছি, ইরান এই এক সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ লিবিয়াতে যেত কাজ করতে, তাই না? আয় উপার্জন করতে। এখন সেই লিবিয়া একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু না। এবং হুবহু এই একই ঘটনা ঘটতে যাচ্ছে কোথায়? এখন অলরেডি ঘটে যাচ্ছে কি ইরানে। সেখানেও কিন্তু ধর্মীয় উন্মাদনা, ওই যে IRGC বলে যে একটা দল আছে, সেনাবাহিনী, তারা কিন্তু ভয়ঙ্কর ধর্মোন্মাদ। এরা কিন্তু ওই যে শিয়াপন্থী হামাস, অথবা মনে করেন যে IS অথবা হেজবুল্লাহ, বুঝছেন তো? এখন এরা প্রতিনিয়ত ধর্মোন্মাদনার কারণে ইহুদি খ্রিস্টান তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বে এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য হুঙ্কার ছাড়বে। আর ওই ইহুদি রাষ্ট্র ইসরায়েল বা আমেরিকা তারা কি বসে বসে হাত কসলাবে? সারা দুনিয়ার যদি 180 থেকে 200 কোটি মুসলমানও যদি এখন ইরানের পক্ষে থাকে এবং তারা যদি সবাই মিলে আল্লাহর কাছে ডাকাডাকি করে যে হে আল্লাহ তুমি ইরানকে রক্ষা করো, এবং সেটা তারা করছেও, এমন না যে করছে না তা না, কিন্তু আল্লাহ কিন্তু এদেরকে এই ইরানকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে না। এখন ইহুদি নাসারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের হাতে এই ইরান কিন্তু এখন তামা হয়ে যাচ্ছে। ইরান যেহেতু সারেন্ডার করছে না, প্রথমত তাদের হাই র্যাঙ্কিং অফিসিয়াল এবং নেতা তাদেরকে প্রথম দিনেই তো মেরে ফেলছে। ভাবছিল তাতে করে ইরান হয়তো সারেন্ডার করে নাই। এখন তাহলে কি আস্তে আস্তে লক্ষ্য বৃদ্ধি পাচ্ছে। প্রথমত মিলিটারি ইনস্টলেশনগুলো ধ্বংস করছে, বিমান বাহিনী ধ্বংস করছে, নৌবাহিনী ধ্বংস করছে। এতেও যখন সারেন্ডার করে না, এইবার তেল অবকাঠামো ধ্বংস করছে এবং শিল্প অবকাঠামো ধ্বংস করছে। এবার বুঝতে পারছেন, একটা দেশের মানুষ যখন ধর্মোন্মাদনায় উন্মাদ হয়ে যায় তখন তো তাদের কাণ্ডজ্ঞান বলে কোনো কিছু থাকে না, এবং তাদের নিজেদের ওজন যে কত, এবং এই ওজন দিয়ে অন্য মানুষকে বা অন্য কোন ওজনদার মানুষকে হুমকি দিলে সেটা রক্ষা পাওয়া যেতে পারে বা তাদেরকে ধ্বংস করা যাবে, এই সাধারণ কমন সেন্সটাও কিন্তু অনেক ক্ষেত্রে লুপ্ত হয়ে যায়। এবং ইরানের কিন্তু সেটা হয়েছিল, এবং ফলাফল কিন্তু হাতে নাতে। এই গোটা পৃথিবী এবং তার মানব সভ্যতা সবসময় কিন্তু কোনো না কোনো সাম্রাজ্যের অধীনেই ছিল। অতীতে কয়েকটা সাম্রাজ্য একসঙ্গে কাজ করত, বাট বর্তমানে পৃথিবীতে শুধুমাত্র একটাই সাম্রাজ্য, সেটা কি আমেরিকা।
অতীতে যেমন এই আজকে থেকে 200-250, আজকে থেকে মনে করেন যে জাস্ট 100 বছর আগেও গোটা পৃথিবীতে ব্রিটিশ সাম্রাজ্য রাজত্ব করতো, তাই না? এবং তাদের কথায় সারা পৃথিবী চলতো, উঠতো, বসতো। তার আগে যে সাম্রাজ্য ছিল সেটা কি? তার আগে সাম্রাজ্য ছিল ওই যে বাইজান্টাইন সাম্রাজ্য, আর হলো কি অন্যদিকে মুসলমানদের ছিল অটোমান খিলাফতের সাম্রাজ্য, তাই না? অটোমান খিলাফতের সাম্রাজ্য ছিল। তো এইগুলো তো পৃথিবীতে ছিল এবং প্রতিনিয়ত এরা কিন্তু একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো। ওই যে কথায় বলে না, এক বনে দুই বাঘ থাকতে পারে না, তারা কিন্তু লড়াই শুরু করে। তো যখন অটোমান এবং বাইজান্টাইন, অটোমান হলো মুসলমানদের, বাইজান্টাইন হলো খ্রিস্টানদের, এরাও কিন্তু প্রতিনিয়ত একে অন্যের সাথে লড়াই সংগ্রাম করতো। কে সেরা এটা প্রমাণের জন্যে। তারও আগে যদি আমরা যাই তখন রোমান সাম্রাজ্য ছিল, তাই না? এবং একই সঙ্গে পার্থেনিয়ান যে পারস্য সাম্রাজ্য সেটাও ছিল, অর্থাৎ তারও আগে পার্সিয়ান সাম্রাজ্য ছিল এবং রোমান সাম্রাজ্য ছিল। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের পতনের পর বাইজান্টাইন সাম্রাজ্য, মানে খ্রিস্টানদের বাইজান্টাইন সাম্রাজ্য ছিল, এদিকে প্যারালালি পারস্য সাম্রাজ্যও ছিল এবং তারা পরস্পর যুদ্ধ বিগ্রহ করত। এরও অতীতে আমরা যদি যাই তাহলে মিশরীয় সভ্যতা ছিল, তাই না? মেসোপটেমিয়া সভ্যতা ছিল, কি ছিল না? ছিল তো। তারও আগে যদি আমরা যাই তাহলে কি অ্যাসিরিয়ান সাম্রাজ্য ছিল। পৃথিবী কিন্তু অলওয়েজ কোনো না কোনো সাম্রাজ্যের মধ্যে দিয়ে চলে আসছে। আজকে থেকে মনে করেন যে 80 বছর আগে, আজকে থেকে 80 না 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য ছিল এবং প্যারালাল আর একটা কী সাম্রাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সাম্রাজ্য ছিল। এবং এরা কিন্তু পরস্পর সারাক্ষণ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত থাকতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটলো, টিকে থাকলো টিকে থাকলো শুধুমাত্র কি এই সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদ। আর ওদিকে আমেরিকা এইবার উঠে দাঁড়ালো, শুরু হলো আমেরিকান সাম্রাজ্য, রাইট? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে একক পরাশক্তি হিসাবে উঠে আসলো কে? আমেরিকা। আর ঠিক তখনই আমেরিকা যুদ্ধ করার জন্য তার একটা সাম্রাজ্য দরকার ছিল। তখন তারাই কিন্তু পয়সা কোটি খরচ টরচ করে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোকে ডেকে ডুকে তাদের পয়সা দিয়ে বিভিন্ন দেশে ইসলামী যে মৌলবাদী যে দর্শন, বিশেষ করে সালাফিজম, এইটাকে কিন্তু উস্কে দেওয়া হলো। এবং অতঃপর এই মুসলমানরা এবার ইসলামী সাম্রাজ্য গঠনের জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলো এবং ফলাফল আমরা কিন্তু দেখলাম যে এর কিছুকাল পরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইসলামী সাম্রাজ্য তৈরি হলো। প্রথমত তৈরি হলো কোথায়? এই যে এই ইয়েতে, ইরানে, তাই না? ইরানে বিপ্লবী মানে বিপ্লব ঘটলো, ইসলামী সাম্রাজ্যের বিপ্লব ঘটলো 1979 সালে। পরবর্তীতে এসে এই একবিংশ শতাব্দীতে এসে তারাই কিন্তু সারাক্ষণ আমেরিকান সাম্রাজ্যকে কি হুমকি টুমকি দিত। মাঝখান দিয়ে এরা তো শিয়া, তো এখন শিয়া আর সুন্নি এদের মধ্যেও সমস্যা আছে। এই ইসলামী সাম্রাজ্য করবে ঠিকই, কিন্তু তার নেতৃত্বে কে থাকবে? শিয়ারা না সুন্নিরা? তো শিয়ারা তো একটা নিজস্ব স্টাইলে সাম্রাজ্য তৈরি করে তারা হুমকি দামকি দেওয়া শুরু করলো। মধ্যপ্রাচ্যে তারা প্রভাব বিস্তার করবে বলে নানা প্ল্যান পায় তারা করলো, প্রক্সি বাহিনী গঠন করলো, হেজবুল্লাহ, হামাস, হতে কত কিছু, এগুলোকে দিয়ে বস্তুত তাদের ধান্দা কী ছিল? ধান্দা ছিল যে তারা গোটা মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্য বিস্তার করবে, রাইট? এইটাকে থামানোর জন্যে এইবার আমেরিকা, সৌদি আরব, ওই ইরাক আর সিরিয়ার মধ্যে কি আবু বকর আল বাগদাদির নেতৃত্বে একটা সুন্নি সাম্রাজ্যবাদ মানে খিলাফত প্রতিষ্ঠিত করলো। এই ঘটনাগুলো কি জানেন? পৃথিবীতে কোনো সাম্রাজ্যবাদী শক্তি তার প্রত্যেকেরই একটা শত্রু দরকার পড়ে, বুঝছেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, অলওয়েজ তাদের একটা শত্রু দরকার পড়ে। কারণ একটা সাম্রাজ্যবাদী শক্তি তারা যে কতটা শৌর্যবীর্যের অধিকারী, কতটা ক্ষমতাবান, এটা প্রমাণের জন্য তাদের যুদ্ধবিগ্রহ দরকার আছে না? তো যুদ্ধবিগ্রহ করার দরকার যদি থাকে তাহলে তার শত্রু থাকা লাগবে না?
তো 91 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, একক সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমেরিকা উঠে আসলো, তো তারা দেখলো যারে আমাদের সামনে তো কোনো শত্রু নেই, আমরা কার সাথে যুদ্ধ করবো, ব্যাস। এরপরে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীতে এই যে ইসলামের নামে যে ব্যাপক এই যে মৌলবাদী চিন্তা চেতনা বা ইসলামপন্থী সরকার, বিপ্লবী ইসলামী সরকার, যত কিছু বলেন না কেন, এই যে ইসলামের যে উল্লম্ফন, মানুষজন যে ইসলাম নিয়ে মাতোয়ারা হয়ে গেল, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, ভাই আপনারা যদি খেয়াল করে দেখেন, এগুলা কিন্তু 91 সালের পর থেকেই বৃদ্ধি পেয়েছে, এবং এটা আমেরিকাই এগুলা করছে, কারণ তার তো শত্রু দরকার রে ভাই। একক পরাশক্তি হিসেবে থাকতে গেলে তার শত্রু লাগবে না, যুদ্ধমুদ্ধ করা লাগবে না। আর এই যুদ্ধ করতে গেলে আবার তাদের কি ওই অস্ত্রপাতি জাহাজে তৈরি করা ছিল, নিত্য নৈমিত্তিক কত সফিস্টিকেটেড অস্ত্র আবিষ্কৃত হচ্ছে। তো আজকে থেকে 50 বছর আগে যে বোমা টোমা মিজাইল এগুলো তৈরি করে গোডাউন ভর্তি করে রাখছিল, এগুলো খালি করা লাগবে না। তো এগুলো খালি করতে গেলে যুদ্ধ লাগানো না গেলে ওগুলো খালি করবে কী করে, ওগুলো ব্যবহার করবে কী করে? এমনি তো আর মনে করেন যে ওখান থেকে বের করে এনে কেজি দরে বিক্রি করা যায় না, তাই না? অনেক দামি সব অস্ত্রপাতি তো কেজি দরে বিক্রি করবে নাকি? তাহলে কী করবে? ওই অস্ত্রপাতিগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করবে, এবং যেখানে ব্যবহার করবে পরবর্তীতে এই আমেরিকা সেখানে গিয়েই আবার ওই যে ধ্বংস যা করছে ওই কাজগুলো আবার এরাই করবে। আবার ওদিকে আমেরিকার অস্ত্রপাতির কোম্পানিগুলো আবার নতুন করে অর্ডার পাবে, কারণ গোডাউন খালি নতুন করে। তাহলে ডাবল লাভ। এক হচ্ছে ধ্বংস করে আবার সেই জায়গায় গঠন করার জন্য তারা এসে হাজির হবে, আবার ওদিকে অস্ত্রপাতির কারখানা, সেগুলো আবার নতুন করে অস্ত্রপাতি তৈরি করবে, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে অনেক জায়গায় অনেকদের ভয় পেয়ে যাবে, তাদেরও যুদ্ধাস্ত্র দরকার পড়বে, তখন তারা দেদারসে আমেরিকার কাছ থেকে অস্ত্রপাতি কিনবে। এবং এর মধ্য দিয়ে আমেরিকা আবার কী করবে? সারা পৃথিবীতে তার প্রভুত্ব কায়েম করবে, বলবে যে বেটা ডলার ছাড়া কোনো জিনিস, ডলারের বিনিময় ছাড়া আন্তর্জাতিক লেনদেন হবে না। অর্থাৎ সমস্ত একদিকে তো সামরিক শক্তি, অন্যদিকে অর্থনৈতিক শক্তি, সমস্ত দিক দিয়ে আমেরিকাকে এইভাবে প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে হবে। ভাই ইরানের বিষয়টা এই, আপনারা এখানে ওই যতই চিল্লাচিল্লি করেন, এই 200 কোটি মুসলমান যতই আল্লাহরে ডাকাডাকি করেন, এটাতে কোনো কাজ হবে না। আল্লাহ কি কখনো নেমে এসে কাউকে কোনো দিন রক্ষা করছে? আপনারা তো খালি বলেন যে আবাবিল পাখি পাঠা দিয়ে এটা করছিল, হ্যান করছিল, ত্যান করছিল। ভাই ঠিক আছে, ভালো কথা, আপনারা 200 মুসলমান, এখন তো রমজান মাস, আল্লাহরে ডাকাডাকি করেন, দেখেন তো যে আবাবিল পাখি আল্লাহ পাঠায় কিনা বা ফেরেশতা পাঠিয়ে ইরানকে রক্ষা করে কিনা, দেখেন না। ওই ইরান মাঝে মাঝে অনেকগুলো মনে করেন যে মিসাইল মারে বা ওই ড্রোন মারে, ওই ইসরায়েলের 2-1টা লাগে, তাতে আপনারা চিৎকার করেন। আরে ভাই ওখানে একটা পড়লে ইরানে যে 100টা পড়ছে, তামা করে দিচ্ছে, সেটা আপনাদের নজরে পড়ে না। মূর্খতার একটা সীমা থাকা উচিত। এই জন্যে বাংলাদেশের মানুষদেরকে আমি বলি, আপনাদের কিন্তু পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে অবস্থা, বুঝছেন? এখনও সময় আছে, গণতান্ত্রিক হন, পরমত সহিষ্ণু হন, ধর্মনিরপেক্ষ হন, টিকে যাবেন। কিন্তু ওই ধর্মীয় দোষে দেশে ইসলামী শাসন কায়েম করবেন, পার্শ্ববর্তী দেশ বিশাল ভারত আপনাদেরকে টিকিয়ে রাখবে জি না। আমেরিকা আজকে যে কাজটা ইরানে করছে না, ভবিষ্যতে আপনারা যদি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করেন, ভারত আপনাদের দেশে ঠিক ওই একই কাজ করবে। আজকে যেমন ইরানকে সাহায্য করার জন্য পৃথিবীর কোনো দেশে গিয়ে যাচ্ছে না, ভারত যদি কোনো দিন এরকম পরিস্থিতির শিকার হয় যে আপনারা ইসলামী শাসন কায়েম করছেন বাংলাদেশে, তো ভারতও ওইভাবে বোমা মারবে, বুঝছেন? বাংলাদেশকে রক্ষার জন্য কেউ এগিয়ে আসবে না। কথাগুলো বললাম বাস্তবতার ভিত্তিতে, আমি কাউকে হেয় করা, কারো মনে কষ্ট দেওয়া বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে আমি বলিনি। বাস্তবে যা ঘটছে তার ভিত্তিতে আপনাদের কথা বললাম, যেটা নাকি ঐতিহাসিকভাবে ঘটে আসছে। ধন্যবাদ।